বিষয় বলি, কন্টেন্ট মনিটাইজেশন আপনার কারা পাচ্ছে, রাইট? যাদের এঙ্গেজমেন্ট ভালো আছে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। যার সাথে আপনার বন্ডিং বা আপনার সাথে কানেক্টিভিটি আছে বেশি লোকের সাথে তারা যোগাযোগ আছে, তারাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, কিন্তু আদারওয়াইজ অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। তো দেখুন, এখানেই হলো মূল বিষয়টা, বাকিটা এটা 3টা স্টেপ এখানে বলে গেছে। তো আপনাদেরকে পুরো এই বিষয়টা নিয়ে 3,27,000 ফলোয়ার ইন 9 মাসে কি করে উনি করলো, এই বিষয়টার মধ্যে আমার কাছে যে বিষয়টা আমি অ্যানালাইসিস করে দেখলাম, যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো, সেই বিষয়টি আপনাদের সাথে আমি কি শেয়ার করলাম। আপনার যে কন্টেন্টগুলো এখন পর্যন্ত কোনো মানুষ ফেসবুকে আপলোড করেনি, ওই ধরনের কন্টেন্ট আপলোড করেন, পিকচার করেন, টেক্সট করেন, যা করেন একেবারে ইউনিক এটা। নাম্বার 2 যেটা বলতেছে যে আপনার কন্টেন্ট করতে পারেননি, সময় নেই, অসুবিধা নেই, কিন্তু আপনার ফেসবুক লাইব্রেরিতে কিন্তু আপনার কন্টেন্ট আছে, ওই কন্টেন্টগুলোকে কেটে সেরে রিপ্লাই করে রিলস আকারে পোস্ট করে দেন, মানে মোটিফাই, এক সেন্টেন্স হলো মোটিফাই। তারপরে 3 নম্বর যে বিষয়টা হলো, আমরা অনেকেই কিন্তু বেশি পোস্ট বা বেশি ভিডিও আপলোড করে ফেলি ভাই। বেশি পোস্ট বেশি ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে সত্যি আপনি কিছুই হবে না। আপনার দেখবেন ফেসবুক অ্যালগরিদম, ফেসবুক রোবটিং সিস্টেম যে নিয়মে কিন্তু ফেসবুকটাকে চালায়, ঠিক আপনাকে ওই নিয়মেই চলতে হবে। আপনি যদি আপনার নিজের নিয়মে চলেন তাহলে ফেসবুক থেকে সত্যি আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ইতিমধ্যে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, তারা ফেসবুকে সফলতা অর্জন করার জন্য আজকের এই দিন পর্যন্ত প্রথমত তারা ফেসবুক করে কিন্তু আজকের এই দিন পর্যন্ত ডিমোটিভেট হয়ে গেছে। তো আপনারা বন্ধু বলবো, আপনারা কেউ ডিমোটিভেট হবেন না। তো দেখুন আপনার ওই যে ওই কন্টেন্টগুলো কোথায় পাবেন, যেখান থেকে কন্টেন্টগুলোকে আপনি ক্রিয়েট, এই যে একটি অপশন উই ক্রিয়েটে যদি যান তাহলে আপনি পেয়ে যাবেন আপনার এখানে দেখুন যে কন্টেন্টগুলো আছে, ম্যাক্সিমাম ইউর কন্টেন্ট রিলিজ, এখান থেকে যে কন্টেন্টটা সবচেয়ে বেশি রিচ ভিউ আছে ওই কন্টেন্টটা ধরে আপনি স্টোরিতে পোস্ট করে দেন। এখানে দেখুন একই বিষয়, যেখানে রিলস যে ভিডিওটা সবচেয়ে বেশি রিচ ভিউ আছে এটাকে কেটে কুটে মোটিফাই করে এটাকে আপলোড করে দেন। এখান থেকে চাইলে ধরুন আরও চাইলে এখান থেকে যে রিলস টেমপ্লেট আপনি এখান থেকে নিয়ে কেটে এখান থেকে রিলস টেমপ্লেট হিসাবে টেমপ্লেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এক একটা টেমপ্লেটে দেখুন আপনার অনেক পরিমাণ এখানে মিউজিক আছে, বা আপনি যখন ফেসবুকেই নিজেই বলতেছে, আপনি ফেসবুকে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে মিউজিক ব্যবহার করতে হবে। এবং দেখুন মিউজিক ব্যবহার করতে গেলে একটা রেভিনিউ শেয়ারের ব্যাপার আছে। তো অসুবিধা নেই, আপনি মিউজিক ব্যবহার রেভিনিউ শেয়ার করবেন, রেভিনিউ শেয়ার করে আপনি যে পরিমাণ এখান থেকে আর্নিং করবেন সেখান থেকে 20% ওই যে মিউজিক কোম্পানি কেটে নিয়ে যাবে। তো যদি আপনি মিউজিক দিয়ে যদি আপনি 100 টাকা ইনকাম করেন, সেখান থেকে 20 টাকা দিতে তো ফেসবুক কোনো সমস্যা নেই, আছে আমি মনে করি কোনো সমস্যা নেই। তো এখানে এই যে এই বিষয়টা খেয়াল রাখবেন, কোথায় আপনি কন্টেন্ট পাবেন, এই ছোট্ট কুইক ক্রিয়েট। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই সবার উপকার হবে। তো আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত করবে এবং আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আমি কন্টিনিউ নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।